يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
আমাদের শিক্ষা অর্জন করা। আর রজব মাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে দোয়া করতেন, বেশি বেশি রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করতেন। শাবান এবং রজবের বরকত চাইতেন আল্লাহর কাছে, পাশাপাশি রমজান পর্যন্ত হায়াত চাইতেন। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছিয়ে দেন। এর দ্বারা বোঝা যায় রমজানের কি একটা গুরুত্ব, রমজানের বিশাল একটা গুরুত্ব এর দ্বারা বুঝে আসে। এবং এই রজব মাসে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা মুহাদ্দিসরা সকলে একমত হয়েছে। হিজরতের পূর্বে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে 26 রজব দিবাগত রাতে সশরীরে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে মেরাজে গমন করিয়েছেন, মেরাজে নিয়ে গিয়েছেন, মেরাজে নিয়ে গিয়েছেন, মেরাজে গমন করিয়েছেন। এই যে মেরাজে নিয়ে গিয়েছে, এই বিষয়টা মুহাদ্দিসরা সকলে একমত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে, স্বপ্ন জগতে নয়, সশরীরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজ গমন করেছেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই মেরাজটা কেন হইল? এটা তো আগে হইতে পারত। হিজরতের 1 বছর আগে, কিছুদিন আগে এই ঘটনা কেন ঘটানো হইল? আল্লাহ কেন এটা রাসূলকে মেরাজে, এটা প্রশ্ন থেকে যায়। তাই মেরাজের ঘটনা শোনার আগে আমরা যদি একটু পূর্বের দিকে আসি, হুজুরের নবুয়তের 10ম বছর, 10ম হিজরিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার নাম ছিল খাজা আবু তালেব, যিনি আল্লাহ রাসূলকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন দিন প্রচারের ক্ষেত্রে। বাহিরে যখন মক্কায় দাওয়াতের কাজ করতেন, দিন প্রচারের কাজ করতেন, তখন আল্লাহ রাসূলকে এক ধরনের সাহায্য সহযোগিতা, নবীকে হাত দিয়ে রাখা, নবীকে পাহাড় দেওয়া, এটা আল্লাহ রাসূলের চাচা খাজা আবু তালেব করেছেন। ওনার দাওয়াতের কারণে মক্কার কাফেরদের বিরুদ্ধে কোনো ওনার গায়ে হাত উঠতে পারে, ওনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে। আর যখন বাসায় আসার পরে আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহ রাসূলকে পাশে আসলে সান্ত্বনা দিতেন। একজন বাইরে সান্ত্বনা দিতেন, আর একজন ঘরের মধ্যে সান্ত্বনা দিতেন। খাজা আবু তালেবের ইন্তেকালের 5 দিন পরে আল্লাহ রাসূলের প্রিয় স্ত্রী মা খাদিজা উনিও ইন্তেকাল করলেন। যে লোক বাইরে সান্ত্বনা দিত উনিও ইন্তেকাল করলেন, আর যে স্ত্রী ঘরে সান্ত্বনা দিত উনিও ইন্তেকাল করলেন। তো 5 দিনের মাথায় যার চাচা এবং যার স্ত্রী ইন্তেকাল করে, 5 দিনের ব্যবধানে, তার মন কত খারাপ হইতে পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি মক্কা থেকে একটু তায়েফের দিকে যাই। মক্কা থেকে তায়েফ হচ্ছে 80 কিলোমিটার দূরত্ব। পায়ে হেঁটে যায়েদ ইবনে হারেসা তার পালক সন্তানকে নিয়ে উনি মক্কা থেকে তায়েফের দিকে রওনা হলেন। তায়েফে গেলেন অনেক কষ্ট করে, না খাওয়া নবী 2 দিন যাওয়ার না খেয়ে আছেন। তায়েফে যাওয়ার পরে সেই জায়গার শীর্ষস্থানীয় 3 জন নেতা, একজন নাম আব্দুল ইয়ারিন, একজন নাম হচ্ছে মাসউদ, এক কথা বলে কথা বলছে তো সামনে এসে মাথা তো কথা বলছে, কথা বলছে সামনে এসে বসো। আব্দুল ইয়ারিন তার নাম, আব্দুল ইয়ারিন, মাসউদ, হাবিব, এই 3 জন নেতা এই 3 জনের কাছে গেলেন। একজন
একজন বললেন তোমাকে আল্লাহ নবী বানাইছে, নবী বানিয়ে কাবা তোমাকে পবিত্র করবে। আরেকজন বললেন আল্লাহ পাক কি তুমি ছাড়া অন্য কাউকে নবী বানানোর জন্য লোক পায়নি। আরেকজন বললেন, মানে তিনজন তিন জাতীয় কথা বললেন। আর বললেন যে আপনাকে এই মক্কায় তায়েফে দাওয়াতের কাজ করার অনুমতি দেওয়া হবে না, এই কথা বললেন। বলার পরে হুজুর যখন আসতেছিলেন, বাজারের মধ্যে কিছু দুষ্ট সব ছেলে ছিল, দুষ্ট বাচ্চা থাকে। এই দুষ্ট বাচ্চাদেরকে দেখিয়ে দিল যে এই লোকটা যে যাচ্ছে হাজা বাজলো, এই লোকটা পাগল, আলহামদুলিল্লাহ, এই লোকটা পাগল। তো যুবকরা পাগল মনে করে চতুর্দিক থেকে রসুলকে পাথর মারা শুরু করলেন। যায়েদ ইবনে হারেসা উনি রসুলের পালক ছেড়ে রসুলকে বাঁচানোর জন্য উনিও যে কয়েকটা পাথর আঘাত করিলেন, ওনার গায়ে লাগছে। আর তারা চতুর্দিক থেকে বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করছে। যে পাথর লাগতে লাগতে একটা পর্যায়ে গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। আবার দাঁড় করানো হইল, আবার পাথর নিক্ষেপ করা হইল। এইভাবে হুজুর বেহোশ হয়ে পড়ে গেলেন। তো যুবকরা চিন্তা করলো যে বেহোশ হয়ে পড়ে গেছে, তাকে মাটির সঙ্গে দাফন করে দিলে ভালো হবে। তারা পাহাড়ের চূড়ায় গিয়ে একটা পাথর, বড় একটা পাথরকে আনতে দিল। তারা কয়েকজন ধাক্কায় পাহাড়ের চূড়ায় নিয়ে আসছে। পাথরটাকে উপরে থেকে ছেড়ে দিলে পাথরটা আস্তে আস্তে আল্লাহ রাসূলের উপর দিয়ে দাফন হয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা বলে পাথর আসতেছে, আমি দেখলাম পাথর আসতেছে, আস্তে 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 একটা পর্যায়ে যখন আল্লাহ রাসূলের কাছে আসছে একেবারে, হঠাৎ করে গায়ের থেকে অদৃশ্যের আওয়াজ আসছে, আমি ইয়া হাদা উসকুর, এই পাথর তুমি থেমে যাও। কারণ হচ্ছে ওয়াইমি শাইইলা ইসাবিহু বিহামদিহি, প্রত্যেকটা জিনিসই আল্লাহর তাসবিহ করে। আমরা দেখতেছি এটা টাইলস, এর মধ্যে জান নাই, কিন্তু আল্লাহ তাসবিহ করতেছে। আমরা দেখি গাছ, জান নাই, গাছও আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, ধূলিকণা আল্লাহর জিকির করে, আমরা বুঝতে পারি না। পাথর আল্লাহর কথা শুনে, আগুন আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে। এরা হচ্ছে আল্লাহর মাখলুক। যখন পাথরটা থেমে গেল, থেমে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় সামনের দিকে বাড়লেন। একটি বাগান, সেই বাগানটা ছিল শাইবা ওমরের কাফেরদের বাগান ছিল। সেই বাগানে বসলেন। বসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আশকু ইলাইকা যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করতে, শিকায়ত করতেছি, আমার অসহায়তার কথা আপনার কাছে বলতেছি। ইয়া রাব্বুল মুস্তাফিন, হে দুর্বলের আল্লাহ, আনতা আরহামুর রাহিমিন, আপনিই তো দয়া। ইলা মাত্তাকিউনি, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? যারা আমার প্রতি অল্প বিন্দু মাত্র আমার প্রতি দয়া দেখাইল না, আপনি কি আমাকে দুশমনের হাতে ছেড়ে দিলেন না আপনার হাতে রাখছেন? হুজুর যখন লম্বা দোয়া করলেন, দোয়ার পরপরই আসমান থেকে ফেরেশতা আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে এই দুই পাথরের চাপা দিয়ে, পাহাড়ের চাপা দিয়ে দায়ের বাসীকে আমরা ধ্বংস করে দেব। হুজুর বলছেন না, তারা তো আসলে আমাকে চিনতে পারে নাই। আর যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত কার কাছে দিব? দাওয়াত কাকে দিব? আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি আমার এই জাতিকে হেদায়েত দেন, তারা আমাকে চিনতে পারে না। এরপরে নবীর দোয়ার পরে ওকবা শাইবাদি বাগানে বসতে, তাদের বাগানে তাদের পাথর থেকে স্বপ্নদিন নরম হয়ে যায়। তারা তাদের বাগানের মালিক আত্মাসকে দিয়ে আঙ্গুরের শরবত বের করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন আঙ্গুরের শরবত দেওয়া হয়, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করা শুরু করে। তখন আত্মাস বলে যে এত সুন্দর কথা, বিসমিল্লাহির রহমানির রহিম
বলে উনি একজন নবী আমি একজন নবী তার খবর আমার কাছে আছে। কথা বলার পরে ওই আব্বাস রাসূলের হাতে পায়ে চুমু দিয়ে বলতেছে আমি ঈমান আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজুরকে এই কঠিন অবস্থার সম্মুখীন হতে হইল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার দাঁত পড়ে গেছে, উহুদের ময়দানে আপনার মাথা দিয়ে লোহা ঢুকছে, উহুদের ময়দানে আপনি রক্তাক্ত হয়েছে, আপনার 70 জন সাহাবী সেই দিন মারা গিয়েছে, এর চেয়েও কোনো কষ্টের দিন আপনার কি মনে পড়ে যে এর চেয়ে বেশি কষ্ট কোনদিন আপনি সহ্য করেছেন? তখন হুজুর বলেছেন, ও আয়েশা, সেই দিন তুমি জানো না যেদিন আমি ইসলামকে তায়েফবাসীর কাছে পেশ করেছিলাম, তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে, সেই দিন যে কষ্ট আমার হয়েছে এমন কষ্ট আমার কখনো হয়নি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই জায়গায় উনি একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, নবী তো এমনি মুস্তাজাবুদ দাওয়া, নবী দোয়া করলে আল্লাহ কবুল করে ফেলে। নবীদের দোয়া কি? কবুল। নবীরা যখন যে দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক তাদের সেই গ্যারান্টি দিয়েছে। উনি দোয়া করছে, এই লম্বা দোয়ার মাঝে দুইটা বিষয় ছিল। একটা ছিল যে আল্লাহ আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন, এরপরে বলছেন আপনি কি আমাকে দুশমনদের হাতে ছেড়ে দিয়েছে। এই যে তায়েফের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা অপমান তারা করেছে যে নির্যাতনের চরম সীমা একেবারে পার হয়ে গেছে। যে নবীর সম্মান এত বেশি, যে নবীর ইজ্জত এত বেশি, যে নবী পুরো কায়নাতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ করে তার স্থান, সেই নবী যখন তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, কষ্ট করেছে এবং 10 বছর মক্কায় নির্যাতিত হয়েছে, কষ্ট করছে, না খেয়ে থাকছে, 10 বছর পরে এক পর্যায়ে উনি বলে ফেললেন, আল্লাহ আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? আপনি কি আমাকে দুশমনের হাতে ছেড়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কয়েকদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার বন্ধু 10 বছর মক্কায় দাওয়াতের কাজ করেছে, নির্যাতন সহ্য করেছে। দেখেন আমরা তো দাওয়াত দেই, আমরা দাওয়াত দিতে গেলে আমাদের মুসলমানদেরকে দাওয়াত দেই, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু ভালোই দেওয়া হয়, আমাদের সম্মান ইজ্জত করা হয়। আর আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, তারা পাথর খেয়েছে, পাথরের আঘাতে শরীর রক্তাক্ত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীর থেকে রক্ত পড়েছে, এমন কোন স্থান হয়নি যে জায়গাতে রক্ত বের হয়নি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত তায়েফে পড়ছে। এখন মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে তায়েফ। সুবহানাল্লাহ। মক্কার আবহাওয়ার সাথে তায়েফের আবহাওয়ার কোনো মিল নাই। নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক তায়েফের মধ্যে সবজি হয়, শাক হয়, ফসল হয়, সব হয়, পুরো মক্কায় কোথাও হয়। রাসূল এবং পরবর্তীতে তায়েফবাসী এমন দৃষ্টান্ত কায়েম করেছে যে তারা পরবর্তী ইসলামের কাছে অগ্রসর ছিল, অগ্রগামী ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই কথার জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য কিছুদিন পরেই জিবরাইলকে, মিকাঈলকে পাঠাইলেন, যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি বলতে চাই যে আমার বন্ধু আমার অধীনে আছে, আমার বন্ধুকে আমি ছেড়ে দেই নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানি বাইতুল্লাহর পাশেই হযরত উম্মে হানি ওনার ঘরে শুয়ে আছে। হঠাৎ করে রাতে একটা অংশে, এটা দুইটা জিনিস এখানে আমরা সূরা বনী ইসরাঈলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা ওই আল্লাহ, ওই আল্লাহ পবিত্র, যিনি তার বান্দাকে রাতের একটা অংশে ইসরা করেছেন, সফর করেছেন। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরকে, এটাকে আরবিতে বলা হয় ইসরা, রাতের দিকে সফর করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের একটা অংশে ঘুমায় আছেন। হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদ ফেটে, ছাদটা বিদর্ভ হয়ে ছাদ দিয়ে ঢুকছে, জিবরাইল আলাইহিস সালাম ছাদ ফেটে গেছে, ভিতরে ঢুকছে, আবার ছাদ জোড়া লাগছে। হুজুরকে উঠিয়ে খাতিমে কাবা বা জমজম কূপের পাশে নিয়ে গেলেন। হুজুর ঘুমায় আছে, জাগ্রত হইলেন
ঘুম শুনিয়ে, এটাকে আরবিতে বলা হয় সবকে সদল, বাংলাতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। সিনাকে বিদগ্ধ করা হয়েছে, সিনাকে ফাড়া হয়েছে। যেভাবে ওপেন হার্ট সার্জারি করে আপনার বাইপাস করা হয়, রিং করানো হয়, ঠিক এই জায়গাটা ফাড়ছে, ফেরে এখান থেকে কলমটা বের করছে, কলমটা বের করে শরীরের মাথায় রাখছে, এই কলমটাকে জমজম পানি দিয়ে ধুইছে এবং নূর ঈমান হিকমত দ্বারা এই অন্তরটাকে পরিপূর্ণ করে আবার এটাকে জোড়া লাগাইছে। সুবহানাল্লাহ। এই যে রাসূলের সিনাকে ধোয়া হয়েছে, যেটাকে সবকে সদর বলা হয়, আর এই যে ছাদ দিয়ে ঢুকছে, মানুষ ঘরে ঢুকে কোন দিক দিয়ে, গেট দিয়ে, ওরা ঢুকছে কোন দিক দিয়ে? ছাদ দিয়ে। ছাদ দিয়ে ঢোকার তার একটা ইশারা ছিল রাসূলকে, যে ছাদ দিয়ে ঢুকছে, এটা নিয়মের বহির্ভূত কিছু কাজ হয়েছে, যেটা নিয়মতান্ত্রিক না, অনিয়মতান্ত্রিক, অস্বাভাবিক কিছু হয়েছে। আজকেও আপনার সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটবে। এক। দুই নম্বর, এটার ব্যাখ্যা হচ্ছে ছাদ দিয়ে ঢোকার কারণ হচ্ছে যে আসমান দিয়ে ঢুকছেন, আল্লাহ পাক আপনার নজরটাকে আরো উপরের দিকে উঠাবে। সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ হচ্ছে যেভাবে ছাদ সঙ্গে সঙ্গে জোড়া লাগছে, আপনার সিনা কাছকে পারা হবে, ছাদ সেভাবে সঙ্গে সঙ্গে জোড়া লাগছে, আপনার সিনা সেভাবে সঙ্গে সঙ্গে জোড়া লাগে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে পারা হয়েছে চারবার। একবার পারা হয়েছে শৈশবকালে, একবার ছোটকালে। ছোটকালে শয়তানের ওয়াসওয়াসাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে সিনাকে ধুইয়া। দুই নম্বর, 10 বছর বয়সে, ওই সময়ও রাসূলের সিনাকে চাক করা হয়েছে, বের করে নূর ঈমান হিকমত দ্বারা ভরে দেওয়া হয়েছে, কলমটাকে ধোয়া হয়েছে। বাচ্চাদের 10 বছর বয়সে দেখবেন একটা খেলাধুলার একটা ইয়া থাকে না? আর আরেকবার সিনাকে ফাড়া হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাবেন, কোরআন শরীফ নাযিল হবে। কারণ কোরআন একটা ভারী কিতাব, আল্লাহর পক্ষ থেকে কোরআনটা বের হয়ে আসবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, একটা ওজনদার কালিমা আসবে। এই কোরআনকে নিজের উপর বহন করার শক্তি রাসূলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর মেরাজের সময় নবীর সিনাকে ফাড়া হয়েছে এই জন্য, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জগতে যাবেন, আসমানে যাবেন, উর্দু জগতে যাবেন, হাজার হাজার করে কর্ম বিক্রম করে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। এই নূর ঈমান হিকমত ধরে দুই কাঁধের মাঝখানে বহরে নবুয়তকে, নবুয়তের সিল মেরে দিয়ে আল্লাহ রাসূলের সিনাকে শক্তিশালী করে দেন। উর্দু জগতের যে পাওয়ার আছে, এটা করি ওনাকে এটাকে ইয়া করা, এই শক্তি অর্জন করতে পারে। এই জন্য রাসূলের সিনাকে চাক করা হয়েছে। এখানে প্রশ্ন থাকতে পারে যে স্বর্ণের পেয়ালা ব্যবহার করা হয়েছে, কিসের পেয়ালা? স্বর্ণের পেয়ালা। স্বর্ণের পেয়ালা আসলে স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা নিষেধ, কি কিন্তু যেহেতু এটা আল্লাহ রাসূল ব্যবহার করেন না, এটা করতে ফেরেশতারা ব্যবহার, ফেরেশতাদের জন্য এই হুকুম না। অথবা স্বর্ণের হারামের বিধান তো অতীত হয়েছে মদিনায় গিয়ে, মদিনায় মাদারে বিভূতি বলে, আর এই ঘটনা কিন্তু বলে এই পর্যন্ত স্বর্ণ হারাম হয়। আর নবীর সিনাকে ধোয়া হয়েছে জমজম পানি দ্বারা, হাউজে কাউসারের পানি দিয়ে নয়। তাহলে বোঝা গেল জমজমের পানিটা হচ্ছে হাউজে কাউসারের পানি থেকে বিশুদ্ধ। সুবহানাল্লাহ। এটা রাসূলের সিনাকে ধোয়া হয়েছে। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সব কাজ সম্পূর্ণ হলো, সব কাজ শেষ করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে ছিলেন তার নাম হলো উম্মে হানি। তার সম্পর্কে কিছু কথা হাদিসে কিতাবের মধ্যে আসছে। উম্মে হানি হচ্ছে আল্লাহ রাসূলের চাচা খাজা আবু তালেবের কন্যা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তার বাসায় গিয়ে আরাম করতেন। মক্কা বিজয়ের দিন তার বাসায় গেছে, গোসল করছে, 8 রাকাত বিজয় নামাজ পড়ছে, নফল নামাজ পড়ে পরে মক্কা থেকে আসছে। সেদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উনি শরবত দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছে। শরবত
সোজা ওকে হানিকে দিছে। ওকে হানি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে রোজা রাখছি, তারপরও যেহেতু রোজা রাখছি তারপরও আপনার জুতা, আপনার মুখের জুতা এটা একটা বরকতের জিনিস, আমি এটাকে ছাড়তে চাই না, আমি রোজা থেকে হলেও এই শরবতটা পান করব। সুবহানাল্লাহ, উনি শরবত পান করেন। তো আল্লাহ রাসূল তার বাসায় যাওয়া, শরবত পান করা, তাকে শরবত খেতে দেওয়া, এটাই কথা তোমার জন্য কত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদ এখন আছে এটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। তো বাইতুল্লাহ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়েছে। নবীর জন্য আনা হয়েছে বুরাক। বুরাক মানে বারকুট থেকে বুরাক, অর্থাৎ বারকুট মানে কারেন্ট, বিজলি। তো বুরাককে বুরাক এই জন্য বলা হয়েছে যে জান্নাতের একটা আরো যেটাকে বলা সাওয়ারি আনা হয়েছে নবীর জন্য। এটা বিজলির গতিতে দ্রুত সামনের দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। চোখের পলক আপনার যে দিকে শেষ হবে তার কদম সেই জায়গায় যায় পড়বে, এত স্পিডে চলে সেই বুরাকটা। যখন বুরাক আনা হয়েছে তো বুরাকটা নড়াচড়া করতেছে, নড়াচড়া। জিবরাইল আলাইহিস সালাম বুরাক দিয়েছেন, ধমকাই, তুমি জানো আজকে এমন একজন ব্যক্তি তোমার উপর সাওয়ার হবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন সম্মানিত ব্যক্তি তোমার উপর কখনো উঠবে উঠবে না। তিনি হচ্ছে নবী। উঠলেন, উঠার পরে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আছেন, যাচ্ছেন, বুরাক করে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। হুজুরকে দেখানো হইল একটা এলাকায়, সেই এলাকায় অনেক খেজুর গাছ। হুজুরকে বললেন আপনি নামেন এই জায়গায়। নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বলা হইল এটা হচ্ছে মদিনা, এক সময় আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতে হবে। আবার সামনের দিকে গেলেন, যাওয়ার পরে বাইতুল লাহাম একটা জায়গার নাম আছে, সেই জায়গায় নামানো হইল। হুজুর সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। আবার সামনের দিকে গেলেন, তুরে সাইনা পাহাড়ে নামানো হইল, সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। হুজুরকে বলা হইল বাইতুল লাহাম হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, আর তুরে সাইনা পাহাড় হচ্ছে এই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তুর পাহাড়, যেটা কোরআনের কথা আছে, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুরা, আপনি পবিত্র জায়গায় আছেন। এরপরে হুজুর আরো সামনের দিকে গেলেন। রাস্তার মধ্যে একটা বৃদ্ধা মহিলা, বুড়া মহিলা রাসূলকে ডাকলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনারা তাকে সামনে দরকার, সামনে চলেন। আবার সামনের দিকে বাড়লেন। রাস্তার আরেক কোণায় এক বুড়া মানুষ, পুরুষ বুড়া, রাসূলকে ডাকলেন। রাসূলকে বলা হলো সামনের দিকে চলেন। আবার সামনের দিকে গেলেন, যাওয়ার পরে সালাম আসলো, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। 3টা শব্দ ব্যবহার হয়েছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, হে প্রথম ব্যক্তি, অর্থাৎ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বানাইছেন আগে, পাঠাইছেন পরে। বানাইছেন কি সবার আগে আল্লাহ পাক আমার আপনার নবীকে বানাইছেন। সুবহানাল্লাহ। এটা নবী আউয়াল। আসসালামু আলাইকা ইয়া আখির, উনি সর্বশেষ আসছে, খাতামুন নবীর শেষ নবী। ওনার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। যদি কোনো ব্যক্তি নবী দাবি করে সে মিথ্যুক, সে কাফের, সে বেঈমান। কথা ঠিক আছে ভাই? যেই হোক সে কেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে আমার পরে 33 জন ব্যক্তি মিথ্যা নবী দাবি করবে। কুল্লুহুম কাযাব, তারা প্রত্যেকেই হচ্ছে মিথ্যুক। কুল্লুহুম দাজ্জাল, তারা প্রত্যেকেই হচ্ছে দাজ্জাল। এইজন্য কাদিয়ানী যারা নিজের নাম কাদিয়ানী রাখে,
কাদিয়ানী মসজিদ করছে, অনেক কিছু করছে। এরা হচ্ছে নবীর দুশমন। আর দুশমন ভাই আল্লাহ পাক বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। উনি শেষ নবী। আল্লাহ পাক বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। উনি ওনার দ্বারা নবী আসার যে ধারাবাহিকতা ছিল আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। উনি সবার শেষে আসছেন। আসসালামু আলাইকা ইয়া হাসির। হাসির মানে আপনি সকলকে কিয়ামতের দিন আপনি সকলকে জমা করবেন। সবাই আপনার সঙ্গে থাকবে যারা আপনার উপর থাকবে। এরপরে আল্লাহ রাসূলকে ব্যাখ্যা দেওয়া হলো যে যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাকছে, এই বৃদ্ধা মহিলা হচ্ছে দুনিয়া। দুনিয়ার হায়াতটা এই পর্যন্তই বাকি আছে। এই বৃদ্ধা মহিলার হায়াত এই পর্যন্ত বাকি আছে। বুঝা হইল দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী না। দুই নম্বর যে বুড়া লোকটাকে দেখলেন সে হচ্ছে ইবলিস। আপনাকে ডাকছে, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উপর দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিত। আর যে আপনাকে সালাম দিছে তিনজন নবী, সম্মানিত নবী আপনাকে সালাম দিছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে বাড়লেন। যাইতে যাইতে দেখলেন এমন একটা সম্প্রদায়কে দেখলেন যে সম্প্রদায় একদিনে বীজ বপন করে, সকালে লাগায়, বিকালে এই ক্ষেত বড় হয়ে যায়। ক্ষেত বড় হয়ে কি এক সময় লাগে না, 6 মাস লাগে। 6 মাস বছর ধরে লেগে যায়। এটাকে পানি দিতে হয়, এই করতে হয়, অনেক কিছু করতে হয়। উনি দেখলেন এমন এক জাতি সকালে বীজ বপন করে, বিকালে তাদের ধান ক্ষেত বড় হয়ে যায়। হুজুর বললেন এরা কারা? বড় হইল এরা হচ্ছে আপনার উপরের ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। জিহাদ সন্ত্রাসদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যারা লড়াই করে। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে। হাদিসের মধ্যে আসছে একজন মুজাহিদ যে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে ব্যক্তি নিজের রক্তকে জমিনের সঙ্গে জড়িয়ে দেয়, এক ফোঁটা রক্ত জমিনে পড়লে আল্লাহ পাক তার গুনাহটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে সবার লাশকে ধোয়া হয়, গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের লাশকে গোসল দেওয়া নিষেধ। গোসল দেওয়া যায় না। ওই যে কাপড় পরে সে মারা গেছে তাকে সেই কাপড়টা পরে তাকে কবরস্থ করা হয়। সুবহানাল্লাহ। সেজন্য কিয়ামতের ময়দানে উঠবে মানুষ দেখবে এই লোক দ্বীনের জন্য, ইসলামের জন্য তার জীবনকে কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদেরকে আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দান করছে যে তাদের সওয়াব 100 থেকে 700, 700 থেকে 7 কোটি, এভাবে বেশুমার আল্লাহ পাক তাদেরকে নেকি দান করে। সুবহানাল্লাহ। এই লোকদের নিয়ে এরা হচ্ছে মুজাহিদ। আবার সামনের দিকে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামনের দিকে যায় দেখলেন এমন এক সম্প্রদায়, যে সম্প্রদায় এই পাথর দিয়ে, বড় পাথর দিয়ে মাথার মধ্যে জোরে মারা হচ্ছে। আসার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে যায়। পাথর দূরে থেকে দূরে চিৎকার করে। পাথর আবার নিয়ে আসতে আসতে তাদের মাথার জোড়া লেগে যায়। আবার মাথার মধ্যে নিক্ষেপ করে, পাথর মাথা ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার সামনের দিকে আসে, চলতেছে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার জিবরাইল, এরা কারা? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এটা কবরের জগতের শাস্তি না। আল্লাহ রাসূল আবার দেখাইছে, দুনিয়াতেই দেখাইছে, মেয়ারাজে যাওয়ার সময় দেখাইছে, বাইতুল মুকাদ্দাসে পরে যাওয়ার সময় দেখাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা কারা? বললেন এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা জ্ঞান থাকা সত্ত্বেও সব বুঝে, ব্যাংক বুঝে, বিজনেস বুঝে, ব্যবসা বুঝে, সব কিছু বুঝে। আল্লাহ পাক তাদের ব্রেন দিয়েছে। এখন যদি আমাদের ব্রেন নষ্ট হয়ে যায় আমাদের ঠিকানা কোথায় হবে?
কথা বলছেন আপনারা? সবাই কথা বুঝতেছেন? কোথায় টাকা হবে? পাগলা নাই, কোথায় গেলে বলেন? মাথা যদি খারাপ হয়ে যায় বাসায় রাখবেন থাকে, তাকে পাগলখানায় নিয়ে আসবে। পাগলখানায় নিয়ে আসবে। যাদের ব্রেন আছে, বিবেক আছে, পাঁচবার মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে, দোকানে মসজিদের সঙ্গে কথা, বাড়ির লোকে মসজিদ, কিন্তু সে নামাজে আসে না। এমন আছে না? আমাদের নামাজির সংখ্যা খুবই কম নাকি না বেশি? খুবই কম। তো তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বিবেক দিতে, বাবা দিতে, সব গুনাহ আছে, কিন্তু তাদেরকে তারা নামাজে আসে না। তারা নামাজের মধ্যে কি করে অলসতা করে, নামাজ পড়ে না। নামাজ কি করে না? পড়ে না। দেখেন আল্লাহ পাক কোরআনে বলছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। খালি তারা একটা করে কুল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক রাজত্ব দেয়। অতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আল্লাহ পাক রাজত্ব ছিনিয়ে নেয়। যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা আল্লাহ পাক বেইজ্জত করে। এই আয়াতটা যেভাবে আমাদের নেতারা মুখস্থ করছে, এই আয়াতটা মুখস্থ করা দরকার। সূরা হাজের আল্লাযীনা ইম্মাক্কানাহুম, যাদেরকে আমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিব, তাদের এক নম্বর কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আতাউয যাকাত, যাকাত আদায় করবে। আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব, তাদের প্রথমেই চার কাজ: নামাজ কায়েম করবে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? নিষেধ করবে। এটা হচ্ছে তাদের কাজ। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আপনি চিন্তা করেন, যদি এমন হয়, যদি বাংলাদেশে এমন হয় যে সচিবালয়ের মধ্যে মন্ত্রীরা যদি তাদের আপনাদের তিনি নামাজ আদায় করে, এসপি যদি তার পুলিশ কর্মকর্তাদেরকে দিয়ে নামাজ আদায় করে, যদি বাংলাদেশে এমন একটা আইন হয়ে যায়, আমরা তো অনেক দেখলাম, স্বাধীন হইল 52-53 বছর, অনেক তন্ত্র মন্ত্র সবই দেখলাম, যে আসে সেই টাকা চুরি করে, ওই 28 লক্ষ কোটি টাকা, 18,000 কোটি টাকা, এইভাবে লাখ লাখ কোটি 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 টাকা বাংলাদেশ থেকে শিক্ষিতরা কর্মের খোঁজা দিয়ে নিয়ে যাচ্ছে। আর যদি তোমার সময় একটা জুতা চোর ধরা পড়ে, আপনার কিসে মাইকটা তাহলে দেই, জুতার দাম কয় টাকা? আর কথা বলে 500 টাকা বা 1000 টাকা মাইকটা কি হলে দিতে মনে করে মাইক দিতে মনে করে 50,000 টাকা। আর যে শিক্ষিত শয়তান যারা, শিক্ষিত শয়তান যারা লক্ষ টাকা কোটি কোটি টাকা বাংলাদেশে তারা আত্মসাৎ করে, তাদের তো বাইরে কোনো খবর টাকা দিতে বেশি পায়। আমরা অনেক দেখলাম। এই জন্য যদি এইভাবে প্রত্যেক এলাকার মধ্যে নামাজকে বাধ্যতামূলক করা হয়, এসপি, ডিসি, ওসি তারা নামাজ বাধ্যতামূলক করবে এবং তারা ঘুষ খাবে না, ঘুষের সাথে সম্পর্ক নাই। যেই লোক নামাজি সেই লোককে আমরা ভোট দিব, যেই লোক ইসলাম কায়েম করবে, যেই লোক নামাজ কায়েম করবে, যেই লোক কোরআনের পক্ষে কথা বলবে। অতীতে আমরা দেখছি আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে সংসদে কোনো আইন হয় নাই। আইন হবে যে আমার নবীকে গালি দিবে, যে নবীর চাদরকে টানাটানি করবে, এই জাতীয় ব্যক্তিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। সংসদে আইন হবে, কি হবে? অর্থাৎ নির্বাচন এলে অমুক ভাইয়ের সালাম দেন, অমুক মার্কে ভোট দেন। কথা ঠিক হবে? কেউ জায়গায় শাহজালাল বাজারে, সেই জায়গায় জায়গা দোয়া নিয়ে আসে। কথা ঠিক হবে? মুফতি আমিন ইসা রহমাতুল্লাহি আলাইহি একবার একটা ওয়াজের মধ্যে হুজুরের কথা নকল করি। আমাদের ওস্তাদ মুফতি আমিন ইসা রহমাতুল্লাহি আলাইহি হুজুর অনেক আগে হুজুর বলছিলেন, 9 সাল আগে একটা ওয়াজের মধ্যে একটা প্রোগ্রামের মধ্যে বলছিলেন যে যে মানুষ এক এক দলের লোকরা দুজনের নাম নিয়ে বলছিলেন যে ওকে আসে আসে সে আসে, যে শাহজালাল সাহেবের কাছে এসে বলে, মাদ্রাসা বলে কি বলে যে আমরা তো ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবো না, আমাদের জন্য দোয়া করবে। কথা ঠিক না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে তারা নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে। কথা ঠিক না? এই যে অনেকে ওলামায়ে কেরামদেরকে বলে যে ধর্ম নিয়ে আপনারা
আপনারাই করেন, কারণ সালাম দেন, অমুক ভাইয়ের সালাম দেন, অমুক মাকে ভোট দেন। আমরা যদি ওই সিলেটে যাই, কোনো কাজে যাই, তাহলে তার মাথা দেওয়ার কারণ হচ্ছে 3 জায়গা ছাড়া চতুর্থ জায়গার উদ্দেশ্যে সফর করা যায়। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর মদিনা, 3 নম্বর মসজিদ আকসা। এই 3 জায়গা ছাড়া চতুর্থ জায়গার জন্য কি সফর করা কি নাই? জায়েজ নাই। হ্যাঁ, আপনি সিলেট গেলেন কোনো কাজে, আসার পথে আপনি তার কবর জিয়ারত করে আসেন, তার মাজার জিয়ারত, এটা অনুমতি আছে। কিন্তু এখান থেকে উদ্দেশ্য করে সিলেট যাচ্ছেন, মাজারি জিয়ারত করার উদ্দেশ্যেই যাচ্ছেন, এটা সুযোগ আপনি অনুমতি দেয় না। আপনি কোনো কাজে গেছেন, আসার পথে সাধারণ রহমতুল্লাহ মাজার জিয়ারত করে আসেন। যেটা বলতেছিলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে নামাজ পড়ে না, এই জন্য কিয়ামতের ময়দানে কবরের জগতে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এবং তারা হাজিরে আমরা সবাই কবরের যাত্রী, কেউ দুনিয়াতে আমরা থাকবো না, সবাই আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আর দুনিয়াতে কেউ থাকতে আসে, এই জন্য আমার বাড়ি ঘর ঘর থেকে ছেলে হোক, মেয়ে হোক, মেয়ে হোক, সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। মেরাজের ঘটনা আরো কিছু ঘটনা আছে ইনশাআল্লাহ, আগামী জুমায় আমরা আবার শুনবো ইনশাআল্লাহ। সেই পর্যন্তই থাকবো। আমাদের মসজিদের এই মসজিদ থেকে ওযু ইস্তেঞ্জা বাথরুম এবং ইস্তেঞ্জার যত বাথরুমের জন্য ওযু করার জন্য এখানে কাজ চলতেছে, প্রায় 13 থেকে 14 লাখ টাকার মতো খরচ আছে এখানে। আর এটা হলো সবটাই জারিয়া, আপনি আমি মারা যাব, দুনিয়াতে থাকবো না, কিন্তু এই যে দানটা এখানে মানুষ ওযু করবে, ইস্তেঞ্জা করবে, মানব সেবা হবে, মানুষের উপকার হবে। যদি আপনি এখানে যদি এই পারপাসে যদি দান করেন, তাহলে এই সবটাই জারিয়াটা আপনার থেকে যাবে। যত মানুষ ওযু করবে আপনি নেকি পাবেন, যত মানুষ এখানে আইসা তার দৈনন্দিন সারবে, মসজিদে এসে নামাজ পড়বে, ওযু করবে, এই যে ওযু দিয়ে যত রাকাত নামাজ পড়বে, আপনি একটা নেকি অবশ্যই আপনি পাবেন। কারণ ভালো কাজে যদি পার্টিসিপেট করা হয়, এই পার্টিসিপেটের একটা নেকি আপনি মৃত্যুর পরেও তো দুনিয়াতে পাবেন, মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে যেতে থাকবে, বিকাশের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের এখানে কাজ চলতেছে, আপনারা যারা আসছেন, আমাদের অনেক টাকা অনেক কাজে ব্যয় হয়ে যায়। এক টাকা আপনি বসলে 1000 টাকা বিল হয়ে যায়, 500 টাকা হয়ে যায়, 1500 টাকা, 2000 টাকা, অনেক টাকা আমরা অনেক কাজে ব্যয় করে ফেলি। যেটা আমি দুনিয়াতে জীবিত আছি, যেটা আমি দান করব সেটাই আমার কাজে লাগবে। আমি চলে গেলে আমার ছেলে মেয়েরা কতগুলো আমার জন্য দান করে, আল্লাহ পাক ভালো জানে, দান করতেও পারে, নাও, আমি নিজ হাতে যেটা করে গেলাম সেটা আমি পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই যখন দান বাক্স আসবে, 500, 1000, 2000, 3000, যেটা পারি আমরা ইনশাআল্লাহ আমাদের কাজ চলতে হবে, আমাদের কাজটাকে শেষ করতে হবে। আপনারা রাত্রিতে ওযু করা বন্ধ দেখছেন, আপনারা সবাই এর মধ্যে শামিল থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।